হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে রুম ট্যুর, হোটেল ট্যুর এইগুলো সব শেয়ার করেছিলাম, পুলটা কেমন। আর এবার আমরা দুপুরে লাঞ্চ করার পরে বেরিয়ে পড়েছি একটুখানি বিচের উদ্দেশ্যে। একদম বিচের পাশে বসবো, আর কিছু মার্কেটিং করারও আছে, কেনাকাটা করার আছে, যেহেতু বাড়ির সবার জন্য কিছু না কিছু নিতে হবে, বা যাদের যাদের গিফট করবো আর কি। এক জায়গায় আসলে কিছু না কিছু তো নিয়ে যেতেই হয়, তো মানে স্মৃতি হিসেবে বলতে পারো। আর এখানে দেখো আমি আর আমার পাপান হাত ধরে একদম সমুদ্রে ফিল করছি, একদম উপভোগ করছি। এত সুন্দর হাওয়া দেয় ওখানে, আর চুলটা তার মধ্যে ছেড়ে গেছি। যাই হোক, চুল উড়ুক, চুল যাই হয়ে যাক না কেন, তবুও সমুদ্র 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 মানে আবহাওয়াটা আমার এত সুন্দর লাগে। আমি যতবারই যাই না কেন, কিন্তু তাও যেন মন আর ভরে না। মানে চাইলে তো আমরা অন্য জায়গায়ও যেতে পারি, কিন্তু আমার কেন জানি না সমুদ্রের দিকে বেশি মনটা টানে, এত আমার সুন্দর লাগে। আর আর এবার ইচ্ছা আছে যেখানে পাহাড় সমুদ্র দুটোই একসঙ্গে পাবো, সেরকম একটা জায়গায় যাওয়ার। যাই হোক, আর দেখো দীঘা, মানে এখন দীঘার রাস্তাঘাট পুরো একদম আলোই আলো, মানে যেখানে তাকাবে সেখানে আলো, যেদিকে তাকাবে সেখানে আলো, লাইটিং। আর মানে এখানে যে মন্দিরটা হয়েছে তার জন্যই এত সাজগোজ অ্যাকচুয়ালি। তো জগন্নাথ মন্দির হয়েছে দীঘায় নতুন। আর বেসিক্যালি আমরা এইবারে গিয়ে হচ্ছে মানে এই জিনিসটা দেখতে পেয়ে আমাদের একদম ঘোরা একদম সার্থক হয়ে গেছে বলতে পারো। এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে, মানে একদম নিখুঁত, পুরো পুরীর জগন্নাথ মন্দির একদম হচ্ছে তুলে ধরেছে এখানে। যাই হোক, আমি হচ্ছে মানে বলতে পারি যে এরকম মন্দির যদি কেউ একবার দেখো, ব্যাস তার মানে দীঘা যাওয়া একদম সার্থক, মানে কোনো কথা হবে না। জাস্ট চারিদিকে দেখো পুরো লাইটিং আর লাইটিং। আর এখানে দেখো মন্দিরটাও এত সুন্দরভাবে ফোকাস করেছে লাইটগুলো দিয়ে, মানে জাস্ট ওয়াও ওয়াও, এক কথায় ওয়াও, কোনো কথা হবে না বস। যাই হোক, যাওয়ার সময় আমরা যখন ওল্ড দীঘা বিচে যাচ্ছিলাম, তখন প্রায় 1 কিলোমিটার ধরে লাইন ছিল এখানে, যার জন্য আমরা ভাবলাম যে তাহলে ঘুরে আসি, আর ঘুরে এসে তারপরে যাব। আর এখানে দেখো বাইরে সব জুতো রেখে যেতে হচ্ছিল। এবার আমরা তো আগে থেকে দেখে নিয়েছিলাম, যার জন্য আমরা গাড়িতেই জুতো রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, এখানে হচ্ছে এন্ট্রি টাইম সকাল 1টার থেকে, মানে দুপুর 1টার থেকে সন্ধে 8টা পর্যন্ত। তো 8টায় একদম মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। তোমরা যদি কেউ যাও, তো আমি প্রেফার করব ঠিক 7টার সময় ওখানে যেতে, কেননা তার আগে প্রচণ্ড লাইন পড়ে। আর আমরা কারেক্ট 7:30 গিয়েছিলাম, তখন ওই 50 জন মতন ছিল আমাদের সামনে, তারপরে আমরা গিয়েছিলাম। তো দেখো, আমার কথা শোনো, আর তার সঙ্গে সঙ্গে মন্দিরটাও তোমরা একদম ফিল করো। জাস্ট দেখো কত সুন্দর মানে ডেকোরেশন যা হয়েছে, মানে এত সুন্দর কাজ। আমি বলবো মানে মানে যারা বানিয়েছে তাদের হাতে একটা করে চুমু খাওয়ার দরকার, মানে এত সুন্দর। আর ওই ওপরে দেখছো চক্রটাও পুরো হয়েছে। পাশে একটা স্তম্ভ আছে, সেটাও তোমাদেরকে দেখাবো আমি। চলো, আগে আমাদের হচ্ছে এখন গেট বন্ধ হয়ে যাবে, বারবার করে অ্যানাউন্স করছিল, আমরা তাও ফটো সব তুলে নিয়েছি, ফটো ভিডিও যা করার করে নিয়েছি। আর এবার চলো যাওয়ার পালা। আর এখানে দেখো সামনে প্রচুর ভিতরেও প্রচুর লোক ছিল, এখনো পর্যন্ত প্রায় 2000 লোক ছিল ভিতরে। এর আগে আমরা যখন বিচে যাচ্ছিলাম তখন তো প্রায় হবে হয়তো 4500 লোক ছিল। তার মানে বুঝতে পারছো দীঘাতে এই মন্দিরের জন্য কত ভিড় হচ্ছে এখানে, একমাত্র এই জিনিসটা দর্শন করার জন্য। তো চলো, আমাদের এখন পায়ে একদম জোর কদমে মন্দিরে প্রবেশ করতে হবে, মানে যত স্পিড আছে তত স্পিডে মন্দিরে প্রবেশ করতে হবে। আর আমি দেখো পাপানকে ফটো তুলে দিচ্ছিলাম এখানে, আর ও দাঁড়িয়ে আছে দেখো কেমনভাবে, পুরো একদম সাবধান পজিশনে দাঁড়িয়ে আছে। চলো ঝটপট যাওয়া যাক, অনেক কথা হয়ে গেছে। এবার
ফটোও তোলা হয়ে গেছে অনেক। এবার দেখো আমি কেমন জোরে হাঁটছি, দেখেছো আমার পায়ের স্পিডই একদম বেড়ে গিয়েছে। আর সবাই দৌড়াচ্ছে, মানে বারবার করে তো অ্যানাউন্স করছে। আর ওখানে যে পুলিশগুলো ছিল ওনারাও বারবার করে বলছিলেন আপনারা তাড়াতাড়ি যান, মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে। তো ফাইনালি আমরা মন্দিরের ভিতরে প্রবেশও করে নিয়েছি। আর চলো এবার এই আর একটা দরজা বেরোলেই একদম দর্শন ভগবানের। চলো আমরাও করি দর্শন, তোমাদেরকেও দর্শন করাই। আর হ্যাঁ, এখন এখানে পুজো বন্ধ আছে। এমনি পুজো হচ্ছে, কিন্তু মানুষজন যে পুজো দেবে, দর্শনার্থীরা যে পুজো দেবে সেটা এখন বন্ধ আছে। এবার আমি জানি না কবে সেটা হচ্ছে চালু হবে, এখনও অনেক কিছু চালু হয়নি। দেখা যাক কবে থেকে চালু হয়। যখন চালু হবে তখন আশা করি আবার আসবো পুজো দিতে। যেহেতু পুরীটা তো অনেকটা দূরে, সেখানে তো আর যাওয়া যায় না। ভগবান তো ভগবানই, যেখানে হোক না কেন, সেটা দীঘাতেই হোক বা পুরীতেই হোক বা বাড়িতেই হোক। আর এই দেখো তোমাদেরকে ঠাকুরের দর্শন করিয়ে দিলাম এখানে। চলো ভালো করে আবার দর্শন দেখলে। এবার আমরা ঠাকুর দর্শন করে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছিলাম। আবার এখন চলে এসেছি নিউ দীঘা সি বিচে। এখানে একটু টাইম স্পেন্ড করে ডিনার করে যাবো হোটেলে। তো চলো বাই বাই।